আল্লাহ তাআলা যেন সহিসালামতে জিন্দেগি করে এবং আল্লাহ ইবাদত বন্দেগি করে যেন তারা মৃত্যুবরণ করতে পারে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় 4 দশক বিনা পয়সায় ইমামতি করে সংবর্ধনা পাওয়া সেই ইমাম ওমরা পালন করতে গিয়ে পবিত্র মক্কা নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রবিবার 15 সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল 9:15টার দিকে সৌদি আরবের মক্কা নগরীতে নবীজির বাড়ির অদূরে হেঁটে রাস্তা পারাপারের সময় একটি গাড়ি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মধ্য তারাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ঐতিহাসিক তারাকান্দি ঈদগাহ মাঠের ইমাম ছিলেন। এছাড়া পাকুন্দিয়ার চর ফরাদি দাখিল মাদ্রাসার সাবেক সুপার এবং তারাকান্দি সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ছিলেন। আকন্দবাড়ি জামে মসজিদে উনি বিনা পারিশ্রমিকে অর্থবিত্ত ছাড়া একদম উনি ওইখানে নামাজ পড়াচ্ছেন অনেকদিন। পারিবারিক সূত্র জানায় মাওলানা সিরাজুল ইসলাম ওমরা পালনরত অবস্থায় সৌদি আরবের মক্কা নগরীতে নবীজির বাড়ির অদূরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন। এর আগের দিন পবিত্র ওমরা পালন করতে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। তিনি স্ত্রী, 3 ছেলে ও 5 মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। উনি মক্কাতে গেছিল হজ করার জন্য, সড়ক দুর্ঘটনা মারা গেছে। এটা আসলে আমরা বলার মতো না। সিরাজুল ইসলামের ছোট ছেলে আকিকুল ইসলাম জানান, রাস্তা পারাপারের সময় তার বাবার কাছে পাসপোর্ট ও ভিসা না থাকায় পুলিশ তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে বায়োমেট্রিক পদ্ধতির আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় পেয়ে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি হজ এজেন্সিকে জানায় পুলিশ। পরে তারা এই তথ্য বাংলাদেশে ফোন করে নিহত ব্যক্তির পরিবারকে জানান। সারা জীবনে কোনো দিন কোনো ব্যাপার নিয়ে কোনো কথা কাটাকাটি হয় নাই আমার সাথে, এবং আমাদের এলাকার কোনো লোকের সাথে কোনো দিন কোনো খারাপ আচরণ করে নাই। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আরিফুল ইসলাম আরও বলেন, ওমরা পালন করতে গিয়ে তার বাবা কাফেলা থেকে দলছুট হয়ে যাওয়ায় আর তার কাছে ভিসা পাসপোর্ট কিছু না থাকায় মৃত্যুর খবর তাদের কাছে পৌঁছতে 4 দিন লেগে গেছে। আলহামদুলিল্লাহ, এইরকম আমলদারি লোক আমি আমার জীবনে কমই দেখেছি। হজ এজেন্সি ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার মক্কা নগরীর জান্নাতুল মুআল্লা কবরস্থানে মাওলানা সিরাজুল ইসলামের মরদেহ দাফন করা হবে। পাকুন্দিয়া উপজেলার আলেমগণের শিরোমণি এবং উনি অনেক আলেম গড়ার কারিগর ছিলেন। পরিবারের সূত্রে জানা যায়, তারাকান্দি আকন্দবাড়ির জামে মসজিদে 48 বছর ইমামতি করে 75 বছর বয়সে বার্ধক্যের জন্য গত বছরের মার্চ মাসে অবসরে গিয়েছিলেন তিনি। এর মধ্যে প্রায় 4 দশক তিনি বিনা বেতনে ইমামতি করার কারণে বিদায় বেলায় গ্রামবাসী তাকে জমকালো সংবর্ধনা দিয়েছিলেন। এমনকি মোটরসাইকেল বহরে করে সিরাজুলকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন গ্রামের যুবকেরা। বিষয়টি তখন এলাকায় বেশ সাড়া ফেলেছিল। আমিও তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সহিসালামতে জিন্দেগি করে এবং আল্লাহ ইবাদত বন্দেগি করে যেন তারা মৃত্যুবরণ করতে পারে, সেই আশা রেখে। দ্য নিউজ বাংলাদেশ নিউজ ডেস্ক।